আসসালামু আলাইকুম। আমার কবুতরের যে লফটের আপডেট এবং আমার যে মুরগির বাচ্চা, কবুতরের বাচ্চা যেগুলো আছে, যেগুলোকে হ্যান্ড ফিডিং করাই, আজকে সবগুলোর একটা আপডেট দিব। তো আমার এখানে নতুন করে যে খাঁচা সেট আপ দিছি, এখানে হচ্ছে মুরগি উঠানোর চিন্তাভাবনা আছে। দেশি যে মুরগিগুলো উঠানোর চিন্তাভাবনা আছে। তো আমার এখানে এখন পর্যন্ত 14টা কবুতর, 7 জোড়া কবুতর আছে, যার ভিতরে 3 জোড়া দেশি, 2 জোড়া গিরিবাজ, 1 জোড়া রেসার এবং 1 জোড়া সিরাজি। তো কবুতরগুলো মাশাল্লাহ অনেক সুন্দর আছে, অ্যাক্টিভিটিস অনেক সুন্দর আছে কবুতরগুলোর। তো এইখানে হচ্ছে 12টা কবুতর ছেড়ে রাখছি এবং 1 জোড়া কবুতর দেশি, যেটাকে খাঁচায় আটকায় রাখছি। ওটা হচ্ছে আমার ছাদে সর্বপ্রথম ছাদে যে জোড়া আনছিলাম। তো ওই জোড়া সর্বপ্রথম আসার কারণে অন্য কোনো কবুতরকে ও ঘরে উঠতে দেয় না। এই যে এখানে খাঁচার ভিতরে ওদেরকে আটকায় রাখা হয়েছে। তো ও হচ্ছে এখানকার রাজা, ও নিজেকে এখানকার রাজা ভাবে, যার কারণে হচ্ছে অন্য কবুতরগুলোকে এখানে উঠতে দেয় না। তো যেই কারণে ওটাকে খাঁচা আটকায় রাখছি, যাতে আমার হচ্ছে গিরিবাজ যে 2 জোড়া, ওরা হয়তোবা খুব সংক্ষেপে ডিম দিয়ে দিবে এবং অন্য কবুতরগুলোও ডিম দিয়ে দিবে, এর কারণে আটকায় রাখা হয়েছে। আর আমার যে মুরগির বাচ্চাগুলা কিনছিলাম, ছোট বাচ্চাগুলা, এখন মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে। ওরা এখন প্রায় হাফ কেজি ওয়েট বা হাফ কেজি প্লাস ওয়েট হয়ে গেছে এদের। এদেরকে এখনও যত্ন সহকারে লালন পালন করা হচ্ছে, যেহেতু এরা মাশাল্লাহ আল্লাহর রহমতে অনেক সুন্দর এবং ভালো আছে। এদের গ্রোথটাও ভালো আছে, যেহেতু আমি অন্য কোনো মেডিসিন ইউজ করি না, শুধুমাত্র খাবার দিই। আর আমার যে কবুতরের বাচ্চা দুইটা হ্যান্ড ফিডিং করাচ্ছিলাম টেম করানোর জন্য, এই যে বাচ্চা দুইটা, মাশাল্লাহ বাচ্চা দুইটা অনেক কিউট, অনেক বড় হয়ে গেছে। তো আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই মাশাল্লাহ বলবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যেন দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব বেড়ে যায় এবং আমি আপনাদেরকে নতুন নতুন সব আপডেট ভিডিওগুলো দিতে পারি। তো কবুতরের বাচ্চাকে এখানে খাওয়াচ্ছি। এদেরকে আমি যেভাবে হ্যান্ড ফিডিং করাই, হ্যান্ড ফিডিং করানোর যে সিস্টেম, এটা খুবই সহজ। এদেরকে আমি হচ্ছে মুরগির যে ফিডটা, ওটা পানির ভিতরে রেখে অনেকক্ষণ রেখে দিলে এটা হচ্ছে একদম পানির সাথে মিশে যায়, ক্রিম হয়ে যায়, সেইগুলোকেই খেতে দিই। তো চিন্তাভাবনা করতেছি এদেরকে দানাদার যে খাবার, মিক্সচার, ওইগুলো খাওয়ানো শুরু করব, কারণ এরা যদি এইভাবে এগুলো খাওয়ায়, এদের শরীরের ওয়েট বেড়ে যাবে, পরবর্তীতে এদেরকে ওড়াইতে কষ্ট হবে। তো যার কারণে ওদেরকে দানাদার খাবার কম বা অন্যান্য যে মিক্সচার পাওয়া যায় ওইগুলো খাওয়ানো শুরু করতে হবে। তো আজকে এই ফিড খাওয়ানোটা এ পর্যন্তই, আজকের এই সকালে যে খাবারটা দিছি এ পর্যন্তই শেষ করব। এর পরবর্তীতে ওদেরকে দানাদার খাবারগুলো দিব। তো আল্লাহর রহমতে এদের বয়স আজকে 20 দিন। 20 দিনের কবুতরের বাচ্চাগুলো মাশাল্লাহ গ্রোথ অনেক ভালো আছে। তো আর হয়তো 10 দিন বা 15 দিন এদের উপরে যত্ন নিলেই ইনশাল্লাহ এরা নিজেরাই খাওয়া শিখে যাবে, নিজেদের থেকেই খাইতে পারবে, তখন আর আমাকে কষ্ট করতে হবে না ইনশাল্লাহ। তো সবাই ভিডিওটা দেখে মাশাল্লাহ বলবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন।